সংসারের কাজও করি, তারা ফাঁকে ফাঁকে আমরা হাত পাখা বানাই। গ্রাম বাংলার বধূরা প্রত্যেকেই অভিজ্ঞ ও দক্ষ হস্তশিল্পর কোনো না কোনো কাজে। সুতোয় তৈরি যেসব প্রয়োজনীয় ও শৌখিন জিনিসপত্র তৈরি হয়ে থাকে তার মধ্যে একটি হাত পাখা। এটি অত্যন্ত দরদ ও সুনিপুণভাবে তৈরি করে থাকেন গ্রাম্য নারীরা। আজ আমরা এমন একটি গ্রামের গল্প তুলে ধরতে যাচ্ছি যেখানে শুধু নারীরা নয়, কিশোরী যুবতী সহ কোমলমতি শিশুরাও তৈরি করে থাকেন সুতোর তৈরি বাহারি হাত পাখা। উত্তরের জেলা গাইবান্ধার সীমান্ত ঘেঁষা একটি উপজেলা সাদুল্লাপুর। এই উপজেলার একটি ছোট্ট গ্রাম বুজরুক রসুলপুর খামারপাড়া। এই গ্রামটি আজ বেশ পরিচিতি পেয়েছে এক বিশেষ কারণে। আর সেটি হলো সুতোয় বোনা বাহারি রঙের হাত পাখা। এখানে ঘরে ঘরে চলে পাখা তৈরির শিল্প। পরিবারের ছোট থেকে বড় সবাই কোনো না কোনোভাবে যুক্ত এই কাজে। বিশেষ করে গ্রামের নারীরা, তাদের হাতেই যেন প্রাণ পায় এই বাহারি শিল্প। গ্রামের নারীরা কখনো বাড়ির আঙিনা, কখনো উঠোনে, কখনো একা, আবার কখনো দলবদ্ধভাবে তৈরি করেন হাত পাখা। শুধু নারীরাই নয়, পরিবারের ছোট ছোট শিশুরাও হাত পাখা তৈরির কাজে দক্ষ হয়ে উঠেছে। স্কুলের ছুটির সময় কিংবা অবসরে পরিবারের অন্যান্যদের সঙ্গে বসে নানা রঙের সুতায় বনে তোলে বাহারি সব হাত পাখা। পড়ালেখার ফাঁকে তাদের এই সৃজনশীলতায় যুক্ত হয় আনন্দ আর দায়িত্ববোধ। কোমল হাতে তৈরি এই পাখাগুলো যেমন নজরকাড়া, তেমনি সংসারের আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোটদের এই অংশগ্রহণ শুধু পরিবারের আর্থিক সচ্ছলতা আনে না, পাশাপাশি তাদের কর্মশিক্ষার পথও সুগম হয়। আমি ক্লাস 5-এ পড়ি। আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে আমার বাবা মাকে এই হাত পাখা বানাতে সাহায্য করি। প্রায় অর্ধশত বছর আগে এই গ্রামে পাখা তৈরি শুরু করেন মরিয়ম বেওয়া। অভাবের সংসারে সচ্ছলতা পেরাতে ছিল এই সংগ্রাম। সফলও হয়েছেন তিনি।
বৈশাখ মাসে এই দুপুরে নেই তো কারো ঘুম, বাপ মা তাদের শুয়ে আছে এই সুযোগ পেয়ে, বনভোজনে মিলিছে আছে দুষ্ট কয়টি মেয়ে, কেউ বা রাধে কোরমা পোলাও, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধের ছাই পুড়ে গেল মোর হাত, বিনে আগুন দিয়ে তাদের হচ্ছে যদি রাধা, তবু তাদের দুই চোখেতে ধোয়া লেগে কাদা। এমন সময় আমি তখন যেই পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হাসে। এ হাসো আগেকার পদ্ধতি। এখন তিনি পাখা তৈরি না করলেও তার কাছ থেকে শিখে পাখা তৈরি করে সফল এই গ্রামের বহু পরিবার। এতে খুশি মরিয়ম বেওয়া। আমি প্রথম শুরু করছি অভাব অভিযোগে, আমরা তখন সংসারের অভাব ছিল, এই কারণে আমরা বুদ্ধি করিয়ে এই যে আমার হাতের কাজ, এই পাখা তৈরি আমি নিজেই শুরু করছি। তারপর আস্তে আস্তে গ্রামের সবাই এখন শুরু করছি। পাখা তৈরির এই কাজ শুধু আয় রোজগারের পথ নয়, এক ঐতিহ্যের উত্তরাধিকার। বিয়ের পরেও এই গ্রামের মেয়েরা অন্য জায়গায় গিয়েও ধরে রেখেছেন এই শিল্প। একসময় যা ছিল শখ, আজ তা পরিণত হয়েছে পরিবারের মূল ভরসায়। লাল, নীল, সবুজ, হলুদ প্রতিটি রঙে মিশে থাকে খামারপাড়া গ্রামের গল্প। এই পাখাগুলো শুধু খামারপাড়া গ্রামে সীমাবদ্ধ নয়, এগুলো এখন যায় দেশের বিভিন্ন হাটে বাজারে, এমনকি শহরের প্রদর্শনীতেও। সংসারের কাজও করি, তারা ফাঁকে ফাঁকে আমরা হাত পাখা বানাই, একই দিয়ে আমরা বেচা কিনে করি, কিন্তু সংসারের কিছু উন্নতি হয়। এলে আমরা বাড়ির থেকে বানিয়ে আমরা বাড়ি থেকেই বিক্রি হয়, গাইবান্ধার থেকে লোক আসে, ময়মিসিং, জামালপুর যায় আমাদের পাখা, হাত পাখা। এই গ্রামের নারীরা প্রমাণ করেছেন, নারীর হাতে যদি থাকে সুতো, তবে সে বুনে নিতে পারে এক সুন্দর ভবিষ্যৎ। এই পাখা শুধু ঠান্ডা হাওয়া আনে না, আনে গর্ব, আনে আশার আলো। এই সুতোয় বাঁধা আছে আত্মনির্ভরতার গল্প। এই রঙে আঁকা হয় গ্রামীণ জীবনের এক শান্ত অথচ দীপ্তময় ক্যানভাস। এটাই খামারপাড়া গ্রাম, হাত পাখার প্রাণপুরুষ।